সন্তান জাহান্নামের মধ্যে আসছে, আমি মা খুশি হয়ে গেছি, কোনো দুঃখ নাই। নবী আমার চোখের পানি পারাইয়া বুড়িমাকে ডাক দেয়া বলে, মগো ও মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। বুড়িমা তো নবীজির সামনে কথা অমান্য করতে পারবে না, কারণ নবীজি বলেন রহমাতুল লিল আলামিন, নবীজি বলেন সাইয়্যিদুল মুরসালিন। নবীজির সঙ্গে কথা অমান্য করার এমন ধরনের দুঃসাহস কেউ দেখাইতে পারে না। এই জন্য বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, যেহেতু আপনি বলেছেন, আমি খুশি হইয়া আমার সন্তানের সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বুড়িমা, আপনি যেই কবরটার পাশে এসে দাঁড়ায় গেলেন, যে কবরের মধ্যে শুয়ে আছে, সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, আমি যেই কবরের মধ্যে দাঁড়ায় গেছি, যেই কবরের পাশে আমি দাঁড়ায় আছি, ওগো নবীজি, এ তো সম্পর্কে আমার কলিজার টুকরা সন্তান হয়। কেন গো নবীজি আপনি কবরের পাশে এসে দাঁড়াইবার জন্য বললেন? নবী আমার ডাক দেয়া বলে, মাগো, আপনার সন্তানের কবরের মধ্যে তো আযাব হয়। নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে ডাক দেয়া বলতেছে, মা, আপনার সন্তানের কবরের মধ্যে তো আযাব হয়। বুড়িমার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, মাগো, বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, আপনি কি, আমি কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা? আমার সন্তান কবরের মধ্যে আযাব হয়, আমি মায়ের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ এই সন্তানটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে যে পরিমাণ কষ্ট দিল, নবী গো, ওগো নবীজি, কি বলবো দুঃখের কথা? নবী আমার ডাক দেয়া বলে, মা, আমাকে একটু কোলে বলেন ঘটনা। বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, আমার এই সন্তানটা যখন ছোট ছিল, এই সন্তানটার বাবা মারা গেল, আমি চাইলে আরেকটা বিবাহ করতে পারতাম, আমি চাইলে আরেকটা সন্তানের, আরেকটা বাবার, আরেকটা পুরুষের সংসার গ্রহণ করতে পারতাম, কিন্তু না, আমি আমার এই কলিজার টুকরা সন্তানের দিকে তাকাইয়া আমি তিলে তিলে আমার জীবনটাকে আমি শেষ করে দিলাম। ওগো নবীজি, সন্তানটা যখন বড় হয়ে গেল, আমি বুড়া হয়ে গেলাম। ওগো নবীজি, আমার সন্তান যখন বড় হয়ে গেছে, আমি সন্তানটাকে জিজ্ঞাসা করেছি, বাবারে, তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার, তুমি কি বিবাহ শাদী করবানি? যুবক ডাক দেয়া বলে, মা গো, ও মা, তুমি চাইলে আমাকে বিবাহ করাইতে পারো, কিন্তু মা খুশি হইয়া বিবাহ করাইছি। আজকাল সমাজের মধ্যে বহু যুবক এমন আছি, মা বাবা খুশি হইয়া বিবাহ করায় দেয়, 2-3-4 মাস যাইতে না যাইতে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে এমন ভাবে ঝগড়া করে শেষ পর্যন্ত মা বাবা সন্তানকে পর্যন্ত ভুলে যেতে বাধ্য হয়। এমন ধরনের পরিবেশ আজকাল আমাদের সমাজে আছে না নাই? अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तू जन्नत किया है, ए राजी तोड़ा भी राजी राजी खुदा, ए राजी तोड़ा भी राजी राजी खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना,
अपने माँ बाप का तो दिन न धोखा जोरे बोला जब कि अल्लाह আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুড়ি মা চোখের পানি ফেলে নবীজিকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানটাকে বিবাহ করায়া দিলাম। বিবাহ করানোর কিছুদিন পর আমার এই সন্তানের কাছে বিবি যেন নালিশ করলো। আমার পুত্রবধূ আমার বিরুদ্ধে আমার সন্তানের কাছে কি যেন নালিশ করছে। আমার সন্তান যাচাই বাছাই না করিয়া, আমি মুরব্বী মানুষ, আমাকে এমন ভাবে আঘাত করতে শুরু করলো। আমি মা সহ্য করতে পারি নাই, এমন ভাবে আঘাত করেছি, ওগো নবীজি, এমন ভাবে আঘাত করছে, আমি মা সহ্য করতে পারি নাই। ওই সময় আমি যখন বদদুয়া করলাম, আল্লাহ তাআলা আমার বদদুয়া কবুল করছে। এই জন্য আমার দোয়া যখন আল্লাহ তাআলা কবুল করেছে, সন্তান জাহান্নামের মধ্যে আসছে, আমি মা খুশি হয়ে গেছি, কোনো দুঃখ নাই। নবী আমার চোখের পানি পারাইয়া বুড়ি মাকে ডাক দেয়া বলে, মগো, ও মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। বুড়ি মা তো নবীজির সামনে কথা অমান্য করতে পারবে না, কারণ নবীজি বলেন রহমাতুল লিল আলামিন, নবীজি বলেন সাইয়্যিদুল মুরসালিন। নবীজির সঙ্গে কথা অমান্য করার এমন ধরনের দুঃসাহস কেউ দেখাইতে পারে না। এই জন্য বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, যেহেতু আপনি বলেছেন, আমি খুশি হইয়া আমার সন্তানের সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দিয়েছে, নবী খুশি হয়ে গেছে। নবীজি খুশি হয়েছে, খুশি হইব কে? জোরে কয় না। নবী খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গাড়ি তাসবিহ কলক রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের সবকে, আমাদের রবকে, আমাদের সবকে, আমাদের রবকে, আমাদের সবকে। এই জন্য নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া হযরত জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার নবীজির কাছে যাও। আমার নবীজির কাছে গিয়া আমার কথা বলো যে আল্লাহ তাআলা বলছে আপনাকে দোয়া করার জন্য। ওগো নবীজি, আপনি যদি দোয়া করেন, এই তার মায়ের দোয়ার বদৌলতি, নবীজির দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের কবরের আযাব বন্ধ করিয়া চিরদিনের জন্য জান্নাতের বাসিন্দা আল্লাহ বানায় দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বাদ, আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ, মারে বদ তন আদরাবর যা জনাত, ইয়ারে বদ বদ জানে ইমা নজনাত, ইয়ারে বদ আব রদ তুরা তুয়ে জাহিম, यार ने को गिरता या बेनाईम। जोरे जोरे बोला जाबे कि अल्लाहु আকবার। ভাইয়েরা আমার, কয় নাম্বার আমল দিলাম? আয় হায়,
আমার ছাত্ররা সবক ভুলে গেছে, আমি খুশি হয়ে গেছি। উস্তাদ যখন দেখে ছাত্ররা পড়াইছে, রাত দিন পরিশ্রম করে ছাত্রকে পড়াইছে, সকালবেলা পড়া জিজ্ঞেস করছে, ছাত্র কয় হুজুর আমি পারি না। বলেন তো দেখি উস্তাদের মেজাজ গরম হবে না ঠান্ডা? কথা কয় না। এখন আমার মেজাজ গরম নাকি ঠান্ডা? কয়টা সবক দিলাম? 4টা সবক দিয়েছি। 4 নাম্বার সবক শুনছেন? কারা কারা আছে হুজুর জীবনে আব্বা আম্মাকে কষ্ট দিব না, জাহান্নাম কামাবো না, মা বাবার খেদমত করব, জান্নাত কামাবো? 2টা হাত তোলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভালো কাজ যেখানে, মদ গাঁজা যেখানে, বাবা আছে যেখানে, হিরণ গাঁজা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারে তাকবীর। 4 নাম্বার সবক আমল করবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার সবক দান করা। কি করা? কথা। 5 নাম্বার সবকটা কি? খান করে না তো, দান করা। কি? আরে জোরে বলেন, কি করা? কি দান করা? আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে একটা আমল আছে। সেই আমলটা হলো দানের আমল, দানের আমল, দানের আমল, দানের আমল। দান করো, দান করো, দান করো। ওয়ানফিকু, খরচ করো। ওয়ানফিকু, খরচ করো। কে বলছে? জোরে কয় না, আরো আস্তে কর। আশেপাশেরা শুনে নাই, আরেকটু আস্তে। দান করার কথা কে বলছে? অনেকে আছে যুবক হওয়ার জন্য দাড়িতে কলম লাগায়, জোয়ান হইব, জোয়ান জোয়ান। কি হইব? আরে বাবা, হায়াত বেশি পাওয়ার জন্য দাড়িতে কলম লাগাইয়া জোয়ান জোয়ান বুঝে কোনো লাভ নাই। কারণ যেটা সাদা তো হইছে হইছই, কিন্তু হায়াত কমে গেছে, দাড়ি কালা করে লাভ আছে? কথা কয় না। এই জন্য হায়াত বাড়ানোর জন্য আজকে একটা ঔষধ দিব। ঔষধ কলম না লাগাইয়া এই ঔষধ লাগাইবেন, দেখবেন আপনার হায়াত বাড়বে। ঘোষণা কার? নবীজি বলেন দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হায়াতকে বাড়ায়া দেয়। ওমা সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে আসলো। চা খাওয়াইতে দান খয়রাত করলে 1 নাম্বার ফায়দা, হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আরো চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। 2 নাম্বার, দান খয়রাত করলে আল্লাহ তাআলা বলেন আস-সাকি, আল্লাহ রাসূল বলেন আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান্নার। দান করলে আল্লাহ তাআলার কাছাকাছি থাকা যায়। দান করলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে সরাইয়া দেয়। আরেকটা ফায়দা, দান করলে আল্লাহ তাআলা আফাত, মুসিবত, দুঃখ, যাতনা আল্লাহ তাআলা সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। কারা কারা আছেন দানের আমল করবেন? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় মাহফিল করতে গিয়ে বহুত খরচ, মাদ্রাসায় খরচ। আসেননি কোনো ভাই? হুজুর আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের জন্য আমি 5টা হাজার টাকা, 10টা হাজার টাকা ইনশাআল্লাহ হুজুর আমি খরচ বাবদ দিলাম, এই মাদ্রাসার জন্য দিলাম, ছাত্রদের জন্য দিলাম। হুজুর 5টা হাজার টাকা, 10টা হাজার টাকা। হুজুর আপনি এলাকায় আমাদের মেহমান মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন। সর্বপ্রথম আজকের এই মজলিসে যে সর্বপ্রথম আমার কাছে দান করবে, বুঝবেন আল্লাহ তাআলা তাকে এই মজলিসের মধ্যে প্রথম কবুল করছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার,